শামিম তোমার ভাড়াটা এরকম এরকম ঘটনা ঘটায় দিছে। নাম হলো আনোয়ার। তো এলাকাবাসী যখন আমি গভীর ঘুমেছিলাম, রাত 4:10 বাজতা ছিল, তা গভীর ঘুমেছিলাম, কেন আমরা আবার সকালবেলা উঠে ডিউটিতে যাই, তো এই যে রাতে একটু ঘুমাইলে তাও ঘুমের চাপটা একটু বেশি ছিল ওই দিনটা, কি কারণে বেশি ছিল। তো এলাকার মানুষ যখন আমার নিচতলায় আইসা যখন আমাকে বাড়ি টাড়ি দেয়, শামিম এই শামিম তাড়াতাড়ি উঠো, তা আমি তো ঘাবড়াইয়া উঠলাম যে কি ব্যাপার, মহল্লার মানুষ এত আতঙ্ক অবস্থায় কেন আসলো বাড়িতে। তো আমি গিয়ে দেখি যে না, আমার গেট টুট সবকিছু তালা মারা। তো বলে কি হয়েছে, তো বলে যে শামিম তোমার ভাড়াটা এরকম এরকম ঘটনা ঘটায় দিছে। তো ঘটায় দিলে তো আমি দেখি ঠিক আছে, আমার যখন রুম তালা মারা, তাহলে আমি উপরে দেখি ভাড়াটা আছে কিনা। আমি আইসা এই গেটটা দেখি যে হ্যাঁ, ভিতর থেকে বন্ধ আছে। ধাক্কা মারলাম, খুলে না, পরে ডাক দিলাম যে আঙ্কেল আঙ্কেল আপনি কই আছেন, তাড়াতাড়ি উঠেন। 2-3টা ডাক দিলাম, ওই হট করে গেট খুললো। আমি এখানে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল আপনি আমার বাসায় জানেন আমার কত মান ইজ্জত সম্মান আছে, এলাকাবাসী সবাই জানে, তা আপনি কি ধরনের কি কাজ করছেন, আমার বাড়িতে পুরা মহল্লার মানুষ চলে আসছে গেটে, এতদিন ধরে আছি কোনোদিন আসে নাই। এই কথা বলার পরে তা আমি আবার কি করলাম, ওনাকে বলে না এমন কোনো কথা না, আমি নামাইয়া নিয়ে গেলাম। যাওয়ার পরে আমার গেটটা খুললাম, খোলার পরে বললাম যে দেখেন আসামি তো এটাই শিওর, যখন এলাকাবাসী পুরা যখন দেখতেছি সবাই আছে, তো আমি বললাম যে আসামি আপনাদের আন্ডারে দিয়ে দিলাম, আপনারা যা করার করবেন, এখানে আমার কোনো আপত্তি না। উনি যেগুলো অন্যায় করছে, যে মাইয়াটা কিন্তু আমাদের বাসাও আছে, নিস্তালা এক সময় আসে, ওর বড় বোনও আসতো। আমার মনে করেন বোন, যেগুলো বোন বিয়া শাদি দিয়ে দিছি ওগুলোর লাগে আমার রুমে ঘুমাইতো, কেন আর্থিক অবস্থা ওনাদের বেশি ভালো না, রুমটা এত ছোট যে ছেলে সন্তান নিয়ে ঠিক মতন ঘুমাইতেও পারতো না। তো ওই টাইম আমারও বোন আসিল, আমাদের বোনের লগে ওর বড় মাইয়া মেজো মাইয়া এলো সব আমার রুমে ঘুমাইতো, নিচুনে রুম ছিল আমার। হ্যাঁ, তো সাবজেক্ট ওইটা যখন বলছে, তো আমি আসামি হ্যান্ড ওভার করে দিলাম। আর উনাকে তো মনে করেন 20 তারিখে উনার ওয়াইফের সঙ্গে একটা মানে ভেজাল সৃষ্টি হয়েছে। তা আমি বলছিলাম যে যখন আপনারা সবসময় ভেজাল করতেছেন, আপনারা আমাদের বাসা ছেড়ে দিবেন। আর আপনার জামাইকে আমি 3-4 মাস আগে থেকেও দেখতেছি, একদিন হঠাৎ ছাতে উঠছি, তো দেখতেছি মাধব অলরেডি বানাইতেছে। তা আমার তো মন মেজাজ খারাপ হয়েছে যে তুমি তো আমার বাড়ির ভাড়িটা, তো তুমি এখানে মাধব কেন খাবে, এটা তো মাধবের বাড়ি না। ঠিক আছে, তো আমি ওদিনকে বকাবকি করলাম। আবার ওনার ওয়াইফকেও বললাম যে দেখেন আন্টি, আপনাদেরকে আমরা ভাড়া দিলাম আমাদের কিছু প্রবলেমের কারণে, আর আপনারা যেগুলা আপনার হাজবেন্ড যেগুলা কাম করতেছে, এগুলা কাম যদি কোনোদিন প্রশাসন উঠে, এলাকার মানুষ উঠে, আমাদের তো মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে। আপনার হাজবেন্ড যদি এগুলা খায়, তো উনাকে বলবেন এগুলা খাওয়া বন্ধ করে দিতে, আর উনি যদি বন্ধ না করতে পারে, তাহলে আমার বাড়ি ছেড়ে দিতে হবে। তো মনে করেন 1.5 বছর এই যে চলতেছে রানিং, 1 বছর পর্যন্ত ঠিক মতন ভাড়াটা আমারে দেয় না। তারপরে ওনাদের ছেলে মেয়ের অবস্থা দেখে, যে আর্থিক অবস্থা, বড় ফ্যামিলি আছে, ভাড়া ঘরে থাকতেছে, ড্রাইভার মানুষ, আমি যখনই জিজ্ঞাসা করতাম যে বলে যে না ভাই আমার 25-26 হাজার টাকা স্যালারি আছে। তো ভাই 25-26 হাজার স্যালারি থাকলে তাহলে একটা ফ্যামিলি নিয়ে মাত্র 7,000 টাকা, এত বড় রুমের মাত্র 7,000 টাকা ভাড়া নিচ্ছি আমি, কোনো বেশিও ভাড়া না। তো এই 7,000 টাকা দিয়ে তো ওনারা আরামে চলতে পারে, স্বামী স্ত্রী সব সময় দণ্ড 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 থাকে। আমরা মনে করি মেলা দিন ধরে 6-7 মাস আগে থেকে বলতেছি আমার বাড়ি ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে, কিন্তু ছাড়তে চাই না। একই কথা বলে যে ভাই বাড়ি খুঁজতেছি ক্যাম্পের এলাকার মধ্যে, আপনাদের মতন বাড়ি পাইতাছি না, ছোট ছোট রুমে, তো আমার একটা রুমে গিয়ে এত পরিবার হবে না। তো এই মাসে যখন 20 তারিখে ওয়াইফের লগে ঝামেলা হয়েছে, তো আমি কিন্তু রুমে তালা তোলা সব ডাবল মাইরা দিয়েছিলাম যে ভাই আপনাদেরকে আমি থাকতে দেব না। কেন, ওর ওয়াইফ আয়া এক তালা মারে, হে এক তালা ভাঙে, হের স্বামী আয়া এক তালা মারে, হের ওয়াইফ আবার চাবি বানানোর জন্য একজনকে নিয়ে আসে। তো বললো ভাই এই সিস্টেম থাকলে আপনারা এমনি করতে করতে বাড়ি ঘরের মাল সামান নিয়ে চলে যাবেন, আমার দেওনা পাওনা এইভাবে থেকে যাবে, লাস্টে আপনাদেরকে খুঁজেও পাবো না, আর আপনার হাজবেন্ড উল্টা পাল্টা খায়, কোন সময় যদি একা ওনাকে রাখি দুর্ঘটনা ঘটাবে। হ্যাঁ, যদি আপনারা থাকলে 2জন স্বামী স্ত্রী একলগে আলোপ আলোচনা করে থাকেন, কিন্তু থাকলে আমাকে 1 তারিখে আমার ঘরটা ছেড়ে দিতে হবে। আপনার যদি টাকা পয়সা সমস্যা থাকবে, 2 মাস আপনার এই জিনিসপত্র যেভাবে আছে এভাবে থাকবে, আপনি আমার টাকা নিয়ে আসবেন, মালপত্র সব বের করে নিয়ে চলে যাবেন। তো 20 তারিখ